Welcome back to my channel FB Food Box. আসসালামুআলাইকুম। দেখুন আমাদের রান্নাটা হয়ে গেছে, পেঁপেগুলিও সিদ্ধ হয়ে গেছে একদম মোমের মতন। এই যে এখন আমরা এটাতে একটু তেল মেরে দিব, তেজপাতা, শুকনা মরিচ, কালো জিরা, মৌরি আর সরিষা। একটু করে জিরা দিব, আমরা তরকারিটা দিয়ে দেব। নামানোর আগে একটু জিরার গুঁড়া দিয়ে দেব। হয়ে গেছে আমাদের শিং মাছের ঝোল। আজকের এই রেসিপিটি দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকুন, পাশে থাকুন। অতিরিক্ত গরমে আপনারা শিং মাছ দিয়ে ঝোল, সাধারণত মাছের ঝোল, পাতলা ঝোল, পেঁপে দিয়ে আলু দিয়ে এই শিং মাছের পাতলা ঝোলটা গরমের দিনে খেতে অসাধারণ। এখানে আপনারা বেশি স্পাইসি দিবেন না, হালকা ঝাল, সির্ফ কাঁচামরিচ দিয়ে রান্না করবেন। আর এই সময়টাতে শিং মাছের মধ্যে ডিম হয়। ডিমটাকে আমরা নর্মালি বড়া করে খাই, এমনিতে খাই, আলু দিয়েও তো কখনো ভেজে খাইনি। কিভাবে আপনারা আলু দিয়ে শিং মাছের ডিমটাকে ভেজে খাবেন ওই রেসিপিটিও আমি আজকে দেখিয়ে দিলাম। হ্যাঁ, এখানে আমি দুইটা রেসিপি একসাথে দিয়ে দেখাচ্ছি আজকে। একটা হচ্ছে যে শিং মাছ দিয়ে আলু দিয়ে রান্না, আর একটা হচ্ছে যে শিং মাছ দিয়ে পেঁপে দিয়ে ঝোল। ভিউয়ার্স, অবশ্যই দুটোটা ভিডিও ও রেসিপি অনেকই লোভনীয়। আর আমার শিং মাছের ডিম না অনেক ফেভারিট, আমার অনেক ভাল লাগে। রুই কাতলা মাছের ডিমগুলো না কেমন জানি মোটা মোটা টাইপের হয়, কিন্তু শিং মাছের ডিমটা ছোট ছোট কচি খেতে অনেক মজা। আর আপনারা শিং মাছের ডিমটা ভেঙে দিবেন, হাত দিয়ে ভালো করে চটকে একটু পানি দিয়ে ভালো করে ভেঙে দিবেন। আর চাইলে আপনারা একটু ঘুটনি দিয়ে ঘুটেও দিতে পারেন, তাহলে এটা ভালো করে ভেঙে যায় ডিমটা। হ্যাঁ, তো আপনারা দেখতে থাকুন রেসিপিটি। এই রেসিপিটি আমরা আলু দিয়ে ডিমটা তো এখানেই শেষ হয়ে আসছে। আমরা নেক্সট রেসিপি যেটা পেঁপে দিয়ে শিং মাছের ডিম, পেঁপে দিয়ে শিং মাছ রান্না, শিং মাছের ঝোল, ওটা আমরা আসুন দেখি। আমরা এই ফাঁকে শিং মাছ দিয়ে পেঁপের ঝোল এই গরমে অনেক মজা, আপনারা অবশ্যই খেয়ে দেখবেন। একটু আমরা প্রথমে মাছটাকে ভেজে নেব, শুধু হলুদ আর লবণ দিয়ে আমরা আজকে মাছটাকে ভেজে নেব। কোনো মরিচ ইউজ করি নাই। এই যে আমরা শিং মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব, একটু লাল করতে হবে, ভেজে না পর্যন্ত ওয়েট করি।
এটা হচ্ছে যে পুকুরের একদম তাজা শিং মাছ, এটা গ্রাম থেকে আনানো শিং মাছ। আমরা শিং মাছের সাথে পেঁপে আর আলুটা এভাবে করে দেবো, এই যে পেঁপের পিস আলুটা এভাবে গোল গোল করে দিবেন। এগুলি একটু ভেজে নিই। পানি দিলাম আমরা। এই পেঁপে দিয়ে শিং মাছ রান্নাটা একটু আমি ব্যতিক্রমীভাবে রান্না করলাম, একটু ভালো করে খেয়াল করুন। একটু পানিটা গরম করব, গরম করে একটু হলুদ বাটা দিব, একটু করে মরিচ দিব। মরিচটা চাইলে আপনি দিতে পারেন, না চাইলে নাই। লবণ দিবেন আর কাঁচামরিচ দিবেন। এটা কিন্তু কাঁচামরিচের উপর রান্না, মরিচটা এটা আপনার পছন্দ মতন, চাইলে দিতে পারেন, না চাইলে নাই। ব্যাস হয়ে গেল আমাদের এটা। এটা একটু ভালো করে বয়েল করে নিব। এই ফাঁকে আমাদের মাছের ডিম রান্নাটা হয়ে গেছে। ওটা ওই রান্নাটাতে বলক উঠে আসলে, দেখছেন কি সুন্দর কালারটা, কি সুন্দর আসছে, খেতে অনেক মজা আলু দিয়ে রান্নাটা। এই যে বলক উঠে আসছে, বলক উঠে আসলে আমরা পেঁপেগুলো দিয়ে দিব। পেঁপেগুলো আগে ভেজে রেখেছি, পেঁপেগুলো দিয়ে দিব, মাছটাও দিয়ে দিব। ব্যাস, আর এটা একটু কষিয়ে নিব। কষানোর পর একটু পানি দিয়ে দিব। ব্যাস হয়ে গেল। অনেক মজা, অনেক মজা। ভিউয়ার্স, প্লিজ আপনারা এভাবে গরমকালে এভাবে না রান্না করে শিং মাছটা খেয়ে দেখবেন, অনেক মজা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং শেষে আপনারা একটু ফোড়ন দিয়ে দিবেন, মেথি, 5 ফোড়ন। 5 ফোড়ন থেকে একটা ফোড়ন কম ছিল। ব্যাস হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমাদের পাশে থাকবেন। একটু করে জিরা দিব। আমরা তরকারিটা দিয়ে দেব। নামানোর আগে একটু জিরা লাগিয়ে দেবো। হয়ে গেছে আমাদের শিং মাছের ঝোল। দেখুন কি সুন্দর, এই যে মোমের মতো হয়ে গেছে। ধন্যবাদ।